শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, বুধবার 19 ফেব্রুয়ারি 2025। পড়ছি আজকের দ্বিতীয় পাতার সন্ধ্যার খবর। স্নানের অযোগ্য সঙ্গমের জল, কোটি কোটি পুণ্যার্থীর মলমূত্রের কারণে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া। রিপোর্টে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম নয়, বরং সেখানকার কোনো ঘাটের জল স্নানের জন্য উপযুক্ত নয়। আমেরিকা ফেরত অবৈধ ভারতীয়দের স্থান দিতে আগ্রহী কোস্টারিকা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় আরপিএফের রিপোর্টে অস্বস্তিতে রেল। আরপিএফের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ভুল ঘোষণার কারণে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যার ফলে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। টরন্টো বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা, অবতরণের সময় রানওয়েতে উল্টে গেল বিমান, আহত 18 জন। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের নাম পরিবর্তন কেন্দ্রের। কিয়েভকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে রিয়াদে বৈঠকে রুশ মার্কিন শীর্ষ কর্মকর্তারা। পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, ঘোষণা ক্রেমলিনের। অস্থির পরিস্থিতির মধ্যে অব্যাহত সম্পর্কের বাঁধন। 2024 সালে দ্বিগুণ হয়েছে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিয়ের সংখ্যা। 6 মাসের মধ্যেই দেশে আসছে মহিলাদের ক্যান্সার ভ্যাকসিন, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। ভারতে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে মহিলাদের জন্য ক্যান্সার ভ্যাকসিন চালু হতে চলেছে। এই ভ্যাকসিনটি মূলত 9 থেকে 16 বছর বয়সী মেয়েদের জন্য প্রযোজ্য হবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সংবাদ মাধ্যমের কাছে এই দাবি করেছেন। তিনি জানান, ক্যান্সার ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে ট্রায়াল চলছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় চিন্তার বিষয়। এই পরিস্থিতিতে 30 বছরের বেশি বয়সী মহিলাদের নিয়মিত স্ক্রিনিং করা হবে এবং ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় রানওয়েতে উল্টে যায়। এই ঘটনায় কমপক্ষে 18 জন যাত্রী আহত হয়েছেন। স্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বরফে ঢাকা রানওয়েতে বিমানটি উল্টে পড়ে রয়েছে। নয়াদিল্লি স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় রেল পুলিশের রিপোর্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেখানে অতিরিক্ত ভিড়ের কথা উড়িয়ে দিয়েছিলেন, সেখানে আরপিএফের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে ভুল ঘোষণার কারণে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যার ফলে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয়েছে দিল্লি রেল স্টেশনে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ ভারতীয়দের তাড়িয়ে দিতে কড়া অবস্থান গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসে প্রবেশ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের সামরিক বিমান করে ভারতে ফেরত পাঠাচ্ছেন। ইতিমধ্যেই গত 10 দিন 3 দফায় 3 শতাধিক ভারতীয়কে দেখে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আরও 200 জন ভারতীয় এবং মধ্য এশিয়ায় অবৈধ অভিবাসীকে শিগগিরই ফেরানো হবে। সূত্রের খবর, কোস্টারিকার এই সিদ্ধান্তের পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 200 জন অবৈধ ভারতীয় এবং মধ্য এশিয়া নাগরিককে নিয়ে একটি বিশেষ বিমান বুধবার কোস্টারিকায় পৌঁছবে। মানে আমেরিকার থেকে বের করে দেওয়া ভারতীয়দেরকে কোস্টারিকায় স্থান দেওয়া হবে। প্রয়াগরাজ চলমান মহাকুম্ভ মেলা ঘিরে ধর্মীয় উচ্ছ্বাস তুঙ্গে। দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ ভিড় জমাচ্ছেন পবিত্র সঙ্গমে স্নানের জন্য। 144 বছর পর আসা এই বিরল ধর্মীয় সুযোগ হাতছাড়া করতে রাজি নন কেউই। তাই ত্রিবেণী সঙ্গমে একবার ডুব দিতে প্রয়াগরাজে ছুটে চলেছেন অগণিত মানুষ। কিন্তু এরই মধ্যে সামনে এলো চোখ কপালে তুলে দেওয়ার মতো এক সরকারি রিপোর্ট। তাতে বলা হয়েছে, সঙ্গমের জল স্নানের একেবারেই অযোগ্য। কোটি কোটি পুণ্যার্থীর মলমূত্রের কারণে কুম্ভের জলে ঘুরে বেড়াচ্ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া, যা জনসাধারণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শেষ হলো আজকের সন্ধ্যার বিশেষ খবর। ধন্যবাদ।